আর ওই যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে জাবালে সুর। এটার উপরে একটা গর্ত আছে, ওই গর্তের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আত্মগোপনে ছিলেন, সাথে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমরা এখন আছি আরাফার ময়দানে। এই যে আমাদের সামনে জাবালে রহমত, এটা হলো আরাফার ময়দানের মেইন কেন্দ্র। এই যে আমরা মিনার তাবু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবে থেকে আপনাদেরকে সাগর আমন্ত্রণ জানাচ্ছি। বর্তমানে আছি পবিত্র ভূমি মক্কাতে। আজকে আমরা যাচ্ছি পবিত্র ভূমি মক্কার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘোরার জন্য। আমাদের এজেন্সির মাধ্যমে সকাল 7টা সময় নিয়ে যাওয়া হবে। এখন বর্তমানে সৌদি আরব টাইম সকাল 7টা বাজে। আমরা গত মাসের 29 তারিখ মানে 29শে এপ্রিল এসে ল্যান্ড করেছি সৌদি আরবে পবিত্র উমরা এবং হজ পালনের উদ্দেশ্যে। আমাদের বাস ইতিমধ্যে চলে এসেছে। আমরা সানশাইন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে প্রায় 205 জন যাত্রীকে নিয়ে যাওয়া হবে মক্কার বিভিন্ন জায়গার নিদর্শনগুলো ঘোরানোর জন্য। এই হচ্ছে আমাদের বাস। এইটা হচ্ছে ইকবাল খলি, খুব প্রসিদ্ধ একটা রোড। সব এসিএলা বাস চলে আসছে, আমাদের মক্কার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবে আজকে জোহরের নামাজ পর্যন্ত। যেখানে স্পষ্ট করে লেখা আছে বাসের গায়ে কিংডম অফ সৌদি আরাবিয়া। সব এসি হাই এন্ডের বাসগুলা, ফুল এসি বাস। এটা হচ্ছে ইকবাল খলিল রোড, খুব ফেমাস বাঙালিদের জন্য এবং খুব সহজেই মসজিদুল হারামে যাওয়া যায়। ইকবাল খলিল রোড, এই সেই মক্কা টাওয়ার। মক্কা টাওয়ারের ঠিক সোজা বরাবর গেলেই আপনি কাবা শরীফ দেখতে পারবেন। এখানে প্রচুর দোকান রয়েছে, বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে। এখানে বাংলাদেশি পাড়াই বলতে পারেন এখানে, কারণ এখানে বেশিরভাগ দোকানদাররাই হচ্ছে বাঙালি, বেশিরভাগই চিটাগাং ভোলা জেলার লোকজন। আর এটা হচ্ছে আমাদের হোটেল আল তাজাহাল রাকি হোটেল। এটা একদম ঠিক ইকবাল খলিল রোডের অবস্থিত, একদম মেন রোড যেটা বলা যায়। এটা হচ্ছে কাবার রাস্তা। বাসগুলা সারিবদ্ধভাবে হোটেলের সামনে এনে রাখা হয়েছে, পার্কিং হচ্ছে এখন। হাজি সাহেবরা, আমরা সানশাইন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে 217 জন হাজি সাহেব আমরা ইনশাল্লাহ এই বাসে যাব, ট্রাভেল করব মক্কার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথেই থাকেন, ইনশাল্লাহ সব দর্শনীয় স্থানগুলো আপনাদের একটার পর একটা দেখাবো। আমরা এখন বাসে উঠতেছি, আমাদের বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাসে এসে বসলাম, বাস এখনো ফিল আপ হয়নি। আমার বাবা, আমরা মক্কা ট্যুরে যাচ্ছি এজেন্সির মাধ্যমে। কিছু বলেন? বাসে উঠে বসলাম, এখন সকাল 7:10। 7টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু হাজির সাহেবরা এখনো এসে পৌঁছাতে পারে নাই। আমাদের বাস ছাড়লো অবশেষে 7:30টায়। সুন্দর একটা পার্ক বাচ্চাদের খেলার জন্য। আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন চলে আসছি, চলেন আপনাদেরকে বিস্তার দেখাই। আমরা সকলে জানি ঐতিহাসিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কাহিনী। আল্লাহ রসুল মক্কা থেকে বাইর হয়ে আমরা যে রাস্তা দিয়ে আসছি, এই রাস্তা দিয়েই মদিনার দিকে রওনা দিছেন। মদিনা মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু এই জায়গাটা হলো মদিনা মক্কা থেকে দক্ষিণ দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কৌশল অবলম্বন করছেন, এই জন্য আগে দক্ষিণ দিকে আসছেন। আর ওই যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে জাবালে সুর। এটার উপরে একটা গর্ত আছে, ওই গর্তের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আত্মগোপনে ছিলেন, সাথে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু
এখানে 3 দিন ছিলেন। মক্কা থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে দিনের বেলা খানা নিয়ে আসতো, রাত্রেবেলা দেখা সাক্ষাৎ করতো। আর কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদচিহ্ন দেখে দেখে একদম উপর পর্যন্ত উঠে গেছিল। তো ওইখানে মাকড়সা জাল বাঁধছে, কবুতরে ডিম পারছে, তো কাফেররা আর দেখতে পারে নাই। তো 3 দিন এখান থেকে অবস্থান করার পরে রাসূল সাল্লাল্লাহু এখান থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন। তো এই যে এখানে যে পাহাড়টা একদম চূড়ার মাঝে হলো ওই গর্তটা এখন ওই অবস্থায় মাঝে আছে। যদি আপনাদের কারো শক্তি সামর্থ্য থাকে অন্য সময় আইসা আপনারা এখান থেকে উঠতে পারেন। 2-2.5 ঘন্টা লাগবে ওঠা, আবার নামা হয়তো 2 ঘন্টা লাগবে। সাথে কিছু পানি নিতে হবে এবং কিছু হালকা শুকনো খাবার নিতে হবে, তাহলে ওই চূড়া পর্যন্ত আপনারা উঠতে পারবেন। তবে যাদের শক্তি সামর্থ্য আছে তারাই পারবে, যাদের শক্তি নাই তারা ওইখানে না আসলেই ভালো হয়। আমরা এখান থেকে যতটুকু জায়গা আপনাদেরকে দেখাচ্ছি বাস এটাকেই দেখে নেন আর কি। আর হৃদয়ের অন্তর চক্ষু দিয়ে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে ওই জায়গা পর্যন্ত পৌঁছেন। আর এই জায়গার মাঝে 3 দিন অবস্থান করছিলেন দ্বীনকে হেফাজত করার জন্য। আজকে সেই দিন আমাদের কাছে আল্লাহ রসুল আমানত রাখছেন। এই দিনের জন্য আমাদেরকে জান মাল খরচ করতে হবে এবং দিনের জন্য আমাদেরকে মেহনত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে যেন দিনের পথে থাকার তৌফিক দান করেন এবং দিন নিয়ে এবং ইমানের সাথে আল্লাহ পাককে যেন আমাদেরকে মৃত্যু দান করেন। এই দেখতে পাচ্ছেন রাস্তার ডান পাশে, হাতের ডান পাশে যে বাসভবন আছে, এই বাসভবনটা হলো গ্র্যান্ড ইমাম সাহেবের বাসভবন। এখানে অবস্থান করেন এবং বিভিন্ন শরীয়তের বিভিন্ন বিষয়ে এখানে আলাপ পরামর্শ হয়। এবং সরকারের পক্ষ থেকে ইমাম সাহেবকে এখানে এরকম বাসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই যে আমাদের রাস্তার ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছি, এটি আরাফার ময়দান। আমরা এখন আছি আরাফার ময়দানে। যে আরাফার ময়দান ছাড়া হজ হবে না, সে আরাফার ময়দানে আছি। আমরা এখন মূল আরাফার ময়দানের মেইন পয়েন্টে আমরা আছি। এই যে আমাদের সামনে জাবালে রহমত, এটা হলো আরাফার ময়দানের মেইন কেন্দ্র। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আমাদেরকে এই ময়দানের মাঝেই অবস্থান করাই হলো আমাদের হজ। আমরা এই যে এত কষ্ট করে এত লক্ষ টাকা খরচ করে আমরা এই জায়গার মাঝে আসছি শুধু এই ময়দানে উপস্থিত হওয়ার জন্য। এটা হলো আরাফার ময়দান। এখানে অবস্থান করার নামই হলো আপনার হজ। এখানে যদি অল্প মুহূর্তের জন্যও কেউ অবস্থান করে তো তার হজ কবুল হয়ে যাবে, এটাই তার হজ হয়ে যাবে। এই জন্য আমরা এই জায়গার মাঝে আসছি এবং এই ময়দানটা হবে এক সময় কিয়ামতের পরে এই ময়দানটাকেই আল্লাহ পাক বানাবে মানুষের বিচারের ময়দান, হাসরের ময়দান। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এই ময়দানের মাঝে আনছেন এবং হাজী হিসাবে আল্লাহ পাক আমাদেরকে আনছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে কোনো ধরনের বিচারের সম্মুখীন আল্লাহ পাক না করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর কাছে সহজ বিচারের জন্য দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসিরা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল সহজ হিসাব কি? সহজ হিসাব হলো যে তোমার জিন্দেগির আমল দেখা হলো আর বলা হলে চলে যাও, এটা হলো সহজ হিসাব। আর যদি ধরা হয় যেটা কেন করলা এটা কেন করলা না, এটাই তোমার জন্য কঠিন। কারণ আল্লাহ পাকের একটা নিয়ামতের হিসাব কি আমরা দিতে পারবো? আমাদের জিন্দেগিতে অনেক আমল চলে যায়, একটা আমলের ব্যাপারে যে আল্লাহ পাক জিজ্ঞাসা করে যে এই আমলটা কেন হইলো না, আমরা উত্তর দিতে পারবো? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদের হিসাবকে আপনার সহজ করে দেন। আর এই আরাফার ময়দানে যেহেতু আমাদেরকে আনছেন, আল্লাহ আমাদেরকে এই ময়দান থেকে সসম্মানে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে। আমরা এই পুরা সফরটাকেই একটা কন্ট্রোলিং সফর এবং একটা আত্মসংযমের সফর করার চেষ্টা করব। আল্লাহর কাছে চোখের পানি ফেলায় খুব বেশি দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের হজকে কবুল করেন। সারা দুনিয়ার হাজিরা এই জায়গার মাঝে উপস্থিত হবে এবং এই ময়দানের মাঝে সমস্ত নবীদের আগমন ঘটছে এবং পৃথিবীর শুরু থেকে এই জায়গার মাঝে দুনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে এই জায়গার মাঝে পায়ে হেঁটে এই জায়গার মাঝে উপস্থিত হয়েছি। তো আল্লাহ পাক আমাদেরকে সেই জায়গার মাঝে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন বারবার এখানে আমাদেরকে আসার তৌফিক দান করেন। এই মিনারটা হলো মসজিদে নামিরা। বাম দিকে যে 4 মিনারওয়ালা মসজিদ দেখতে পাচ্ছেন এটাকেই বলা হয় মসজিদে নামিরা। এখানে হজের খুতবা দেওয়া হয় হজের দিন। জোহরের নামাজের পরে এখানে খুতবা দান করা হয়, ইমাম সাহেব এখানে খুতবা দান করেন। আরাফাত থেকে মুজদালিফার দূরত্ব হলো 8 কিলোমিটার। আর
এটা হলো মূল দূরত্ব, বাকি আরো কম। 5 কিলোমিটারের মাঝে শেষ সীমানা থেকে ওইটার শুরু সীমানা পর্যন্ত হলো 5 কিলোমিটার। তো হজের দিন কেউ গাড়িতে, আবার কেউ পায়ে হেঁটে এই জায়গাটাকে অতিক্রম করেন। পায়ে হাঁটার রাস্তায় দিকটা আছে, সুন্দর রাস্তা, রাস্তার মাঝে খাবার দাবার এবং পানির ব্যবস্থাপনা, টয়লেটের ব্যবস্থাপনা সব সুন্দরভাবে করা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার ডান এবং বামে ছোট ছোট সাদা যে ঘরগুলা দেখা যাচ্ছে, এই ঘরগুলাই হইল টয়লেট। অর্থাৎ রাস্তা দিয়ে হাজিরা যে হেঁটে যাবে, তো ওনার যে জরুরত পড়বে, জরুরত এখানে উনি ভরা করবে। আমরা এখন মুজদালিফার দিকে আগাচ্ছি। রাস্তায় আমরা একটি নহর দেখতে পাবো, অর্থাৎ পুরানা দিনের ড্রেন। আমরা অনেকে বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছি। ওনার স্ত্রীর নাম ছিল জুবাইদা। তো উনি যখন হজ করতে আসছেন, তখন দেখছেন যে আরাফার ময়দানে হাজিরা পানির জন্য অনেক কষ্ট করে, পানির ব্যবস্থাপনা নেই। তো উনি ওনার নিজ খরচে একটা ড্রেনের ব্যবস্থাপনা করেছিল। একদম ওই ইরাকের একটা অঞ্চল থেকে, যেখানে নদী আছে, ওইখান থেকে আরাফার ময়দান পর্যন্ত দীর্ঘ লাইনের একটা ড্রেনের ব্যবস্থাপনা করছিলেন ওনার নিজ খরচে। এই ড্রেনটা অদ্যবধি এখনো এটার কিছু চিহ্ন বাকি আছে, বাকি এটার দ্বারা তারা এখন পানি আর চলে না। কিন্তু উনি যে এত বছর আগে ওনার নিজ খরচে এটা করছিলেন, এটা এখনো এটার বাকি আছে। এত খরচ উনি করছেন। বাদশাহর স্ত্রী ছিলেন, ওনার সমুদয় সম্পদ উনি হাজিদের খেদমতে নিয়োজিত করছিলেন। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা উনি এই নহরটাকে তৈরি করছিলেন। তো কোনো সময় উনিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তো এক সময় আল্লাহ তাআলার এক ওলি, উনি স্বপ্নে দেখেন বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদাকে। তো ওনাকে জিজ্ঞাসা করছে কাশফের মাধ্যমে যে আল্লাহ পাক তোমার সাথে কি আচরণ করছে, তুমি তো অনেক বড় একটা খেদমত করছো হাজিদের। তো উনি বলতেছে, দেখেন আল্লাহ পাক আমার এই যে এত বড় খেদমত করছি, জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ পাক তোমার সাথে কি আচরণ করছে। তো উনি বলছে, দেখেন আমি এত বড় একটা খেদমত করলাম, এই খেদমতের কোনো উল্লেখ আল্লাহ পাক করেন নাই। কোনো সময় মসজিদে আজান হইতেছিল, আমার মাথার থেকে কাপড়টা পরা ছিল, তো আজানের শব্দ শোনার সাথে সাথে আল্লাহ পাকের নামের আজমত সম্মান রক্ষার্থে আমি আমার মাথার মাঝে কাপড় দিয়ে দিয়েছিলাম। তো আল্লাহ তাআলার কাছে এই আমলটা এত পছন্দ হয়েছে, এই আমলের কারণে আল্লাহ পাক আমার সমস্ত আমল এবং এই হাজিদের জন্য যে খরচ করছি পুরা ড্রেন, এটাকেও আল্লাহ পাক কবুল করে দিয়েছে। আমরা এখন একেবারেই মুজদালিফার প্রান্তরে উপনীত। এই রাস্তার ডান দিকে এবং বাম দিকে যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো মুজদালিফা। এখানেই হাজি সাহেবরা রাত্রি যাপন করে। ধনী গরিব, বাদশাহ প্রজা সকলেই এখানে অবস্থান করবে। কোনো তাঁবু এখানে দেওয়া যাবে না, এটা নিষিদ্ধ। অর্থাৎ এই মুজদালিফার মাঝে সমস্ত ধনী গরিব এখানে দেখাইতে হবে, কারো কোনো ভেদাভেদ নেই। কেউ এখানে নিজের ভিআইপিকে জাহির করার জন্য এখানে কোনো তাঁবু স্থাপন করতে পারবে না। আমির, ধনী গরিব সবাই এখানে একেবারে খোলা আকাশের নিচে এখানে অবস্থান করবে। মুজদালিফার মাঝে একটা সুন্দর এবং একটা আরামের একটা ঘুমও হয় সবার। এটা আপনারা হজে আসার সময় আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা আরামের ঘুম হয়। এখান থেকেই কাঙ্কর সংগ্রহ করতে হয়। এখান থেকে কাঙ্কর সংগ্রহ করে আমরা জামারাতে মারবো। রাস্তার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ, এটাকে বলা হয় মসজিদে মাশআরুল হারাম। এটা মুজদালিফার একটা মসজিদ। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে যে তোমরা আল্লাহ পাককে বেশি স্মরণ করো যখন মাশআরুল হারামের কাছে তোমরা আসো। তো আমরা এই মাশআরুল হারামের পূর্ব পাশ দিয়ে আমরা ওইখানে যে কোনো একটা জায়গার মাঝে অবস্থান করব ওই মুজদালিফার দিন। এই যে এখান থেকে মিনা শুরু হয়ে গেছে। আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে মিনার সাদা টুপির মতো এরকম যত তাঁবুগুলো আছে, এই সমস্ত তাঁবুগুলো স্থাপন করা আছে। এগুলোর মাঝে এসি আছে, নিচে খাজা পাহাড়ের ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা সব কিছু করে দেওয়া হয়েছে। এই যে আমরা মিনার তাঁবু দেখতে পাচ্ছি, রাস্তার ডান দিকে, হাতের ডান দিকে যে তাঁবুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো মিনার তাঁবু।
এখানে এক একটা তাঁবুর ভিতরে প্রায় 200-250 লোক থাকে, যদিও ছোট দেখা যায়, ভিতর দিয়ে কিন্তু অনেক বড়, ভিতরে অনেক বড় স্পেস। তো ওই মিনায় হাজার হাজার তাঁবু এখানে আছে। এই তাঁবুগুলোর মাঝে মানুষ থাকবে, এখানে খাবার ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা, সব কিছু এখানে সুব্যবস্থাপনা আছে। আমরা আপনাদেরকে আরেকটা জায়গা দেখাবো, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির জন্য এই 3টা জামারাত অর্থাৎ 3 শয়তান থেকে পাথর মেরে মেরে যখন উনি জায়গার মাঝে আসছিল, এক জায়গার মাঝে ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইছিল, এবং ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বেঁধে ওনার ছেলের উপর ছুরি চালাইছিল। ওই জায়গাটা যেখানে ইসমাইল আলাইহিস সালাম জবে হয় নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে একটা দুম্বা এনে এখানে জব করা হয়েছে, এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচায় দিছে। এবং এটা পুরা উম্মতে মুসলিমের জন্য কিয়ামত পর্যন্ত এটা একটা নিদর্শন থাকবে। জিলহজ মাসের 10 তারিখ এখানে কোরবানি করতে হবে। তো ওই যেই জায়গাটার মাঝে কোরবানির জন্য ইসমাইল আলাইহিস সালামকে শোয়ানো হয়েছিল, ওই জায়গাটাকে আমরা আপনাদেরকে এখন দেখাবো ইনশাআল্লাহ। এই যে আপনারা দেখেন, আমাদের বাসটাকে স্লো করা হলো, রাস্তার বাম পাশে, বাম দিকে আরেকটু আগান, থোড়া আগে জানা, ওই বাম দিকে পশ্চিমের দিকে দেখেন একটা ছোট্ট একটা মিনারের মতো দেখা যায়, দেখতে পাচ্ছেন? ছোট্ট একটা মিনারা। এই মিনারাটাই ছিল, ওই মিনারের এখানেই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবের স্থল। এখানেই হযরত ইব্রাহিম সালামের গলার মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইছিল। এই জায়গাটাই সেই ঐতিহাসিক জায়গা, এখানে মিনারা দিয়ে একটা চিহ্ন দেওয়া হইল। এখন আমরা এখান থেকে যাচ্ছি যেখানে আমরা পাথর নিক্ষেপ করব, যাকে জামারাত বলা হয় আমাদের ভাষায়, শয়তানের স্তম্ভ। ওই শয়তানের স্তম্ভের মাঝে যেখানে পাথর নিক্ষেপ করা হয়, ওই জায়গাটাকে আমরা দেখব। এটা 3টা পিলার মাত্র, এরকম 4-5 তলা বিল্ডিং করে দেওয়া হয়েছে, একটা বড় পিলার করে দেওয়া হয়েছে, হাজিরা এখানে পাথর নিক্ষেপ করেন। তা আমরা সেই জায়গাটাকেই এখন ইনশাআল্লাহ অবলোকন করব। যদিও ওই জায়গার পাশে যাওয়া যায় না, এটা উপর থেকে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। জামারাত যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়, ওই শয়তান তো কেন পাথর নিক্ষেপ করা হয়, এটা ঐতিহাসিক ঘটনা হলো, হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন ছেলেকে বলছে, ইন্নী আরা ফিল মানামি আন আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাহ করতেছি, তুমি কি বলো? তো ছেলে বলতেছে, ইয়া আবাতি মা তাফা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবরিন, হে পিতা, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তা করেন, অবশ্যই আমাকে সবরকারীদের মাঝে পাবেন। ইব্রাহিম ইসমাইল সালামকে যখন নিয়ে আসে, তো শয়তান ধোঁকা দিয়েছিল, তোমার বাবা তো তোমাকে কুরবানি করতে নিচ্ছে। তো ইসমাইল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করছিল 3বার, এরকম 3 জায়গা মাঝে পাথর নিক্ষেপ করছিল। ওইটাই সেই জায়গা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মাথার টুপির মতো সাদা সাদা তাঁবুতে বেষ্টিত, এটাকেই জামারাত বলা হয়। এখানে 3টা স্তম্ভ আছে, প্রথমটা বড়, এরপরে মাঝারো, এরপরে ছোট। এই 3 স্তম্ভের মাঝেই 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পাথর নিক্ষেপ করা হয়। এখন আমরা পাহাড়ি সুড়ঙ্গ, পাহাড়ি টানেল বলে, এটার ভিতর দিয়ে আমরা ওই প্রান্ত চলে যাব। ওইখানে আমাদের জন্য অপেক্ষায় আছে জাবালে নূর, যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন কারীম নাজিল হয়েছিল। প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই সূরা নাজিল হয়েছিল জাবালে নূরের মাঝে। এই পাহাড়টা আসলে নূরের পাহাড়। এটা আপনারা রাত্রে যদি দেখেন তো দেখবেন যে অন্যান্য পাহাড় থেকে এই পাহাড়টা একটু ভিন্ন। এই পাহাড়ের মাঝে একটু ফুকাজ আছে, আলুর ফুকাজ আছে, একটু লাইট জলে জলে এরকম ভাব দেখা যায়। এটা রাত্রের বেলা আসলে এই পাহাড়ের অবস্থা এরকম দেখা যায়, দিনের বেলা এরকম দেখা যায় না। তো আমরা ওই দিকেই উপনীত হচ্ছি। এরপরে জাবালে নূরের পরে মসজিদে জিন, জান্নাতুল মুআল্লা, শিহাবে আমির, এইগুলা দেখে আমরা ইনশাল্লাহ হয়তো আমরা আমাদের বাসায় মাঝে পৌঁছে যাব। এটা হলো বিশাল পাহাড়ের নিচ দিয়ে সুড়ঙ্গ করা, পাহাড়ি টানেল বলা হয়। আমাদের দেশে, বাংলাদেশে সমুদ্রের নিচে একটা করা হয়েছে, আর এই দেশে শত শত পাহাড়ের ভিতর দিয়ে এরকম শত শত টানেল আছে। এটাকে বলা হয় জাবালে নূর, বাংলা ভাষায় হেরা গুহা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন পর্যন্ত একটা গুহার মাঝে এখানে অবস্থান করতেন। গুহাটা এমনভাবে স্থাপিত, এটার
একটা সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গ দিয়ে সরাসরি কাবা ঘর দেখা যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার পাশে বসে কাবা ঘর দেখতেন আর ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘ 6 মাস পর্যন্ত এখানে রাসূলুল্লাহ সাল্লাম বা আরও দীর্ঘদিন পর্যন্ত এখানে অবস্থান করতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইনি এই পাহাড়ের মাঝে খাবার নিয়ে আসতেন। অনেক সময় 2 বার আসতেন, অনেক সময় সপ্তাহে 1 দিন আসতেন, অনেক সময় প্রতিদিন আসতেন, এরকমভাবে আসতেন। তো হযরত খাদিজা বলতেন যে আল্লাহ রসুল, আপনাকে না দেখলে আমার মন ভালো লাগে না, এই জন্য আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই পাহাড়ের মাঝে আমি উঠে আপনাকে দেখলে আমার চক্ষু শীতল হয় এবং আমার মন ভালো হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দীর্ঘদিন অবস্থান করার পরে একদিন দেখেন যে বিশাল বড় এক ফেরেশতা এরকম ওনার কাছে আসছে, আর আয়েশা বলতেছে ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ পড়ো। তো বলতেছে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তো উনি এরকম চাপ দিছে বুকের মাঝে। ফেরেশতা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, উনি তো ফেরেশতা, ওনার শক্তি কত বেশি, এমন জোরে চাপ দিছে, সারা দিস বলছে ইকরা, বলছে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তো আবারও চাপ দিছে, আবারও বলছি ইকরা পড়ো, বলছে আমি তো পড়তে পারি না। তো আবারও চাপ দেওয়ার পরে এরপর ওনার মুখের থেকে শব্দ আসতেছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই প্রথম আয়াতগুলো এই জায়গার মাঝে নাজিল হয়েছে। এই জন্য বলা হয় এটাকে প্রথম কোরআনের নাজিল স্থান জাবালে নূর। যেহেতু কোরআন একটা নূর, এই পাহাড়টাও আপনি অন্য অন্য পাহাড় থেকে একটু আলাদা দেখতে পাবেন এবং রাত্রিবেলা এটা অন্যরকম দেখা যাবে। রাত্রিবেলা এটার মধ্যে যে আলাদা একটা ফোকাস আছে এটা আপনি দেখতে পাবেন। এটার পথ হলো ওই যে সাদা গেটগুলো দেখতে পাচ্ছি, এই গেট দিয়ে ঢুকতে হবে। ওই যে কালো যে ঘর দেখা যাচ্ছে, এটা যদিও দেখা যাও নিচে, কিন্তু এটাও কিন্তু বিশাল বড় পাহাড়ের উপরে। এরপরে এই দিকটা রাস্তা দিয়ে উঠে দেখেন যে রাস্তার ব্যাগ আছে, এইভাবে ব্যাগ দিয়া একদম ওই প্রান্ত পর্যন্ত বসতে হবে। এরপরে আবার ওইখান থেকে ওইটা একদম চূড়া পর্যন্ত বসতে হবে। 1 ঘন্টা সময়ের প্রয়োজন পড়ে আর কি। হ্যাঁ, উঠতে 1 ঘন্টা, নামতে এরকমই বা একটু কম সময় লাগতে পারে। এখানে যদি আপনারা আসার পরে আসেন তাহলে যতক্ষণ লাগুক কোনো সমস্যা তো নাই। রাত্রেবেলা গাড়ি আছে, এখান থেকে আবার নিয়ে যাবে, ওইখান থেকে নিয়ে যাবে, জনপ্রতি হয়তো 10 রিয়াল করে নিবে। তারা সামর্থ্য রাখেন তারা আসার চেষ্টা করবেন, বাকি যারা সামর্থ্য নেই তারা এই দেখবেন, বাস এতটুকুই যথেষ্ট। মক্কার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে আসলাম। যদি আজকে পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে। দেখা হবে ইনশাআল্লাহ সৌদি আরবের নতুন আর একটি পর্বে। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ। বিন দাউদ সুপার শপ, আরেকটা হচ্ছে হাইপার মার্কেট। হাইপার মার্কেট আর সুপার মার্কেটের মধ্যে পার্থক্যটা জানাই দেওয়ার জন্য আপনারা কোন মার্কেটে আসলে সবচেয়ে কনভিনিয়েন্টভাবে শপিং করতে পারবেন। কিন্তু মেটালের দেখতে রূপার মনে হতে পারে বা কাঁসার মনে হতে পারে, এগুলো কাঁসার মনে হলো, এগুলো কিন্তু মেটালের বা ইলেকট্রনিক্স আইটেম। মেটাল কারের স্পিকার, এখানে চলে আসছে ইলেকট্রনিক্স সামগ্রী। এখানে পোর্টেবল জুসার, এটা পছন্দ হয়েছে আমার।